আন্তর্জাতিক বিরতিতে আবারও মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী সেপ্টেম্বর-অক্টোবর ফিফা উইন্ডোতে কিরগিজস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি আন্তর্জাতিক ত্রিদেশীয় ফুটবল সিরিজ। এই সিরিজে স্বাগতিক কিরগিজস্তানের পাশাপাশি লাল সবুজদের দ্বিতীয় প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে মধ্য এশিয়ার শক্তিশালী দল তুর্কমেনিস্তান। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে এই সফরটি বাংলাদেশ দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রস্তুতিমূলক মঞ্চ। কিরগিজস্তান ফুটবল ইউনিয়নের আয়োজনে এই টুর্নামেন্টে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা হবে। ফলে বাংলাদেশ দল মোট দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে, একটি স্বাগতিক কিরগিজস্তানের বিপক্ষে এবং অন্যটি তুর্কমেনিস্তানের বিপক্ষে। ফিফা র্যাঙ্কিং ও সাম্প্রতিক পারফরম্যান্সে মধ্য এশিয়ার এই দুটি দলই বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে। বিশেষ করে ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে ইরান ও উজবেকিস্তানের মতো জাদ্রেল দলের বিপক্ষে লড়াই করার ভালো অভিজ্ঞতা রয়েছে তুর্কমেনিস্তানের। অন্যদিকে ঘরের মাঠে কিরগিজস্তানও বেশ শক্ত প্রতিপক্ষ। বাফুফে সূত্রে জানা গেছে, সফরটি সামনে রেখে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দেশি ও প্রবাসী ফুটবলারদের নিয়ে 10 দিনের একটি বিশেষ নিবিড় ক্যাম্প আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোচ থমাস ডুলি এই ম্যাচগুলোর মাধ্যমে দলের নতুন কম্বিনেশন তৈরি এবং কৌশলগত ভুল ত্রুটি শুধরে নিতে চান, যেন পরবর্তী সময়ে ঘরের মাঠে হতে যাওয়া সাফে বাংলাদেশ সেরাটা দিতে পারে। শক্তিশালী কিরগিজস্তান ও তুর্কমেনিস্তানের বিপক্ষে বাংলাদেশ কেমন লড়াই করবে বলে আপনি মনে করেন? আপনার মতামত লিখে জানান কমেন্ট বক্সে। স্পোর্টস সংক্রান্ত সবশেষ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।